ব্রাজিল বনাম মরক্কো ফিফা বিশ্বকাপ 2026-এর এই ম্যাচটা হবে ইতিহাসের পাতায় লেখা। 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কি পারবে, নাকি মরক্কো আবারও দেবে জীবনের সেরা চমক? আজকে টিয়া পাখি একটাই কথা বলবে, আর সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে সত্যিটা জানতে পারবেন না। সুপ্রিয় দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর এক পাশে আছে সাম্বা ফুটবলের রাজা, হলুদ সবুজের দেশ ব্রাজিল, আর অন্য পাশে আছে আফ্রিকার গর্ব অ্যাটলাস লায়ন্স মরক্কো। এই ম্যাচের ফলাফল কি হবে? চলুন টিয়া পাখির সাথে একটু গভীরে যাই। প্রথমেই বিশ্লেষণ করতে গেলে দুই দলের শক্তিমত্তা নিয়ে বিশ্লেষণ করতে হবে। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের আক্রমণ ভাগ। দ্রুতগতি, সৃজনশীল এবং যে কোনো মুহূর্তে গোল করার সক্ষমতা রাখে। ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহার মতো খেলোয়াড়রা রক্ষণকে ছিন্নভিন্ন করে দিতে পারেন যে কোনো মুহূর্তে। কিন্তু একটু দুর্বলতাও আছে। বড় ম্যাচের চাপে ব্রাজিল মাঝে মাঝে রক্ষণ ভাগ ভুল করে বসে। পেনাল্টি শুটআউটেও তাদের একটা পুরনো ভূত তাড়া করে বেড়ায়। অপরদিকে মরক্কো মানেই দুর্ভেদ্য রক্ষণ। 2022 বিশ্বকাপে তারা স্পেন, পর্তুগাল সবাইকে থামিয়েছিল। ইয়াসিন বনু এর মতো গোলরক্ষক আছেন যিনি যে কোনো শট আটকে দিতে পারেন। কিন্তু মরক্কোর আক্রমণ ভাগ তুলনামূলক কম বিস্ফোরক, গোল করার সুযোগ কম তৈরি করতে পারে, এবং ব্রাজিলের মতো দলের বিপক্ষে শুধু রক্ষণ দিয়ে জেতা খুবই কঠিন হবে। সামগ্রিক দিক বিবেচনা করলে ফিফা র্যাঙ্কিং, সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলীয় গভীরতায় ব্রাজিলই এগিয়ে থাকছে। কিন্তু মরক্কো ইতিমধ্যে প্রমাণ করেছে তারা যে কোনো দিন অঘটন ঘটাতে সক্ষম। তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ফুটবল প্রেমীদের মাঝে ইতিমধ্যেই দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে, তবে খেলা শুরুর একদিন আগেই এই ম্যাচের ফলাফল জানালো জ্যোতিষী টিয়া। টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি ব্রাজিলের পতাকা সম্বলিত খামটি তুলে নেয়। তাই বলাই যায় টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে ব্রাজিলই জিততে চলেছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা। যে কোনো মুহূর্তে যে কোনো দলই তাদের মুভমেন্ট চেঞ্জ করতে পারে। সুপ্রিয় দর্শক, টিয়া পাখির এই প্রেডিকশন কি আপনার মনের কথা বলল? তা জানিয়ে দিন আমাদের চ্যানেলের কমেন্টসে।